আপনি চা অনেক ভালোবাসেন, তাই দিনের শুরুতে চা পান করছেন। আর এটা যদি করে থাকেন তাহলে মস্ত বড় ভুল করছেন। আপনি অজান্তে আপনার শরীরে অনেক ক্ষতি করছেন এবং অনেক রোগকে সৃষ্টি করছেন। বাট এই চা যদি সঠিক নিয়মে বানিয়ে সঠিক সময়ে পান করেন তাহলে আমাদের শরীর অনেক কঠিন রোগের হাত থেকে বাঁচতে পারে। তাই আজকের ভিডিওটির মধ্যে সায়েন্স এবং আয়ুর্বেদের নিয়ম অনুসারে চা সম্পর্কিত সমস্ত ডাউট, যেমন লাল চা না দুধ চা কোনটি আপনার শরীরের পক্ষে ভালো, আপনি কখন চা পান করছেন তার সঠিক নিয়ম এবং চা পান করার সঠিক পদ্ধতি কি, এই চা আপনার শরীরে কখন উপকার করে এবং কখন বা ক্ষতি করে, এবং মোস্ট ইম্পর্টেন্ট চায়ের ক্ষতিকারক প্রভাব থেকে বাঁচার জন্য চা কিভাবে বানানো উচিত, সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ভিডিওটির শেষে। তাই সবার প্রথমে চায়ের ক্ষতিকারক দিকগুলি জেনে নিন, কারণ আপনি যে চা পান করছেন তার মেন উৎস হলো চা পাতা। আর এই চা পাতায় দুটি এমন জিনিস পাওয়া যায় যা আমাদের শরীরের জন্য একেবারেই ভালো নয়। প্রথম জিনিস হলো ট্যানিন। এটি এমন একটি কম্পাউন্ড যা আমাদের শরীরের আয়রনকে অ্যাবজর্ব করতে বাধা দেয়, যার জন্য আমাদের শরীরের রক্ত ঘন না হয়ে তরল হতে শুরু করে এবং আমাদের শরীরের রক্তের নির্মাণ কার্যও স্লো হয়ে যায়। আর দ্বিতীয় যে জিনিস পাওয়া যায় তা হলো ক্যাফিন, যা আমাদের শরীরে ধীরে ধীরে বিষের মতো কাজ করে। তাই যখনই আমরা চা পান করি তখনই ক্যাফিন ডাইরেক্টলি গিয়ে আমাদের ব্রেনকে অ্যাটাক করে এবং ব্রেনকে সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ করে দেয় এবং ধীরে ধীরে আমাদের ব্রেনকে চায়ের প্রতি অ্যাডিক্ট করে ফেলে। আর এটি হলো কারণ যারা রেগুলার চা পান করে তারা যখন একবেলা চা পায় না তখন তাদের মধ্যে অ্যাংজাইটি বেড়ে যায়, মাথা ব্যথা করতে শুরু করে, মেজাজ গরম হয়ে যাবার মতো বেশ কিছু সিমটমস তাদের মধ্যে লক্ষ্য করা যায়। আর এমনটি এই জন্যেই হয় কারণ তাদের ব্রেন ক্যাফিনে আসক্ত হয়ে গেছে। এই ক্যাফিন আমাদের ব্রেনের নিউরনগুলিকে সব থেকে বেশি প্রভাবিত করে, যার কারণে ধীরে ধীরে নিউরনের পরিমাণ কমতে থাকে, যার জন্য আমাদের স্মৃতিশক্তি দুর্বল হতে শুরু করে। বাট চা ক্ষতিকারক হলেও চায়ের মধ্যে উপকারিতা কিন্তু অনেক রয়েছে, কারণ চায়ে পলিফেনল, ফ্লেভোনয়েড এবং আরও বিভিন্ন এমন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা আমাদের শরীরের কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে, এজিং প্রসেসকে স্লো করে দেয়, এমনকি ক্যান্সার তৈরি করার সেলগুলিকে নষ্ট করতে সাহায্য করে এবং এর সাথে সাথে চায়ে এলথেনিন নামক একটি অ্যামিনো অ্যাসিড থাকে যা আমাদের ব্রেনকে শার্প করতে সাহায্য করে। বাট চায়ের সমস্ত উপকারিতাগুলি আপনার শরীর ঠিক তখনই পাবে যখন চা বানাবার প্রসেসটি সঠিক হবে। তাই এখানেই আয়ুর্বেদের নিয়ম অনুসারে চা বানানোর সঠিক প্রসেসটি জেনে নিন। দেখুন, আয়ুর্বেদের নিয়ম অনুসারে চা বানানোর সময় চা পাতাকে আপনি যত কম ফুটিয়ে নেবেন ততই সেই চা উপকারী হবে। অর্থাৎ চা পাতাকে গরম জলে যত বেশি ফোটাতে থাকবেন ততই তার মধ্যে থেকে উপকারী কম্পাউন্ডগুলি কমতে থাকবে এবং ক্ষতিকারক কম্পাউন্ডগুলি ততই বাড়তে থাকবে। সেই কারণে আয়ুর্বেদ বলে আপনি প্রথমেই জলকে গরম করে নিন, তারপর উপর থেকে তার মধ্যে চা পাতা ঢেলে দিয়ে 10 সেকেন্ড রেখে ছেঁকে নিন। তারপর আপনি চায়ের মধ্যে সামান্য চিনি দিন অথবা চিনির পরিবর্তে গুড়, মধু বা মিছরি ব্যবহার করতে পারেন। যদি আপনি এই প্রসেসে চা বানান তবেই গিয়ে চা আপনার শরীরে ক্ষতির পরিবর্তে উপকার করবে। তো চলুন এখন জানবো চা কখন পান করা উচিত এবং কখন পান করলে আপনার শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে। কারণ আপনি
ঠিক এই জায়গাতেই ভুল করে ফেলেন। তাই প্রথমেই জানবো চা কোন সময় পান করা একদমই উচিত নয়। তো দেখুন, চা সেই সময় পান করা একদমই উচিত নয় যেই সময় আমাদের দেশে সবথেকে বেশি চা পান করা হয়, অর্থাৎ সকালে খালি পেটে এবং রাত্রে ঘুমানোর আগে। বন্ধুরা, আজকেকার দিনে আমাদের দিনের শুরু চা দিয়ে শুরু হয়, কিন্তু আপনি জেনে অবাক হবেন যে চা পান করার এটি সবথেকে ভুল একটি সময়। কারণ সকালে খালি পেটে আপনি যে খাবার খান সেই খাবারকে আপনার বডি খুব দ্রুত শোষণ করে নেয়। বাট সেই জায়গায় সকালে যখন খালি পেটে চা পান করেন তখন এই চা আমাদের পেটে গিয়ে যত ধরনের গুড ব্যাকটেরিয়া রয়েছে সেই সব ব্যাকটেরিয়াগুলিকে নষ্ট করে দেয়, এমনকি আমাদের পাচক রসকেও পাতলা করে দেয়, যার ফলস্বরূপ সকালে খালি পেটে চা খাবার পর যখন কোনো খাবার খায় তখন সেই খাবারকে আমাদের পাচকতন্ত্র ঠিকমতো ভাঙতে পারে না, যার ফলে সেই খাবার হজম হওয়ার পরিবর্তে পেটে পচতে শুরু করে দেয়। তাই যখন খাবার হজম হওয়ার পরিবর্তে আপনার পেটে পচতে শুরু করে তখন এই পেট থেকে সমস্ত রোগের জন্ম হয়। তাছাড়া রাতে ঘুমানোর আগে চা এই জন্য পান করা উচিত না কারণ চায়ে অবস্থিত ক্যাফিন আমাদের রাতের ঘুমে বাধা সৃষ্টি করে, যার কারণে রাতে গভীর ঘুম হয় না, আর এর কারণে আমাদের বডি নিজেকে সঠিকভাবে রিকভারি করতে পারে না, যার ফলস্বরূপ সকালে আপনি অনেক দুর্বল ফিল করেন। তাই এখানেই সায়েন্স এবং আয়ুর্বেদের নিয়ম অনুসারে জানবো চা কখন পান করা উচিত। তো বন্ধুরা, চা দিনের যে কোনো সময়ে পান করতে পারেন, ব্যাস রাতে আপনি চা পান করবেন না। আর সকালে যদি চা পান করেন তাহলে চা পান করার আগে কিছু খেয়ে নিন, তারপরে চা পান করুন। খালি পেটে একদমই চা পান করবেন না। তার সাথে লাল চা এবং দুধ চা কোনটি আপনার শরীরের জন্য উপকারী যদি জানতে চান তাহলে সায়েন্স এবং আয়ুর্বেদের নিয়ম অনুযায়ী এতক্ষণ যে চায়ের উপকারিতাগুলি জানলাম সেই সমস্ত চায়ের উপকারিতা কেবলমাত্র লাল চাতে পাবেন। আর লাল চাতে আপনি যখনই দুধ মেশাবেন তখন দুধে থাকা ক্যাসিন নামক প্রোটিন চায়ে অবস্থিত সমস্ত গুড কম্পাউন্ডগুলিকে নষ্ট করে দেয়। তাই বাকি থেকে যায় শুধু স্বাদের একটি জিনিস যা পান করতে আমাদের ভালো লাগে, কিন্তু দুধ চা আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো না, স্পেশালি সেই সমস্ত লোকেদের যাদের মুখে অ্যাকনে, পিম্পল বা দাগ রয়েছে। তাছাড়াও যাদের গ্যাসের প্রবলেম রয়েছে তাদের জন্য দুধ চা একদমই খাওয়া উচিত না। তাই লাল চা শরীরের জন্য বেস্ট হতে চলেছে। বাট এখন আপনি হয়তো ভাবছেন আমি তো কফি পান করি, তাই আপনার জন্য নেক্সট ভিডিও টপিক কফি পান করলে কফি আপনার শরীরে কি কি ক্ষতি করতে পারে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার শরীরটিকে ভালো রাখার জন্য, এবং এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে সোজা পরবর্তী ভিডিওতে। সো বি অ্যাক্টিভ।